আজকে ঘুম থেকে উঠেই যে আমাকে দিদি বাড়ি যেতে হবে এটা ভেবেই আমি অবাক। আর আমাকে দেখে ভাগনা যে এতটা অবাক হয়ে লাউ মাচার তলে ঢুকে যাবে, আর ভাগ্নি আমাকে দেখে হেসে হেসে পালিয়ে গেল, এটা দেখে আমি এর থেকে আরো বেশি অবাক। আর এত সব কিছু দেখার পরে আমি লাঠি নিয়ে কাকে পেটাবো, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মাঝখানে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যায়। তো তার আগে যারা আমাকে চেনেন না, তো তাদের জন্য বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত এক ছোট্ট গ্রাম থেকে বিলং করি। আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার দিয়ে থাকি। আর যারা আমাকে চেনেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দিদি বাড়ি। এবার দিদি বাড়ি যাওয়ার পথে আমি জঙ্গলে একটু সামান্য কথা বলে নিচ্ছি, আর তারপরে যাব দিদি বাড়িতে। এবার দিদি বাড়িতে কি জন্য যাচ্ছি, কারণ হচ্ছে SIR এর যে ফর্ম ফিল আপ আছে, সেই ফর্ম ফিল আপের কিছু কিছু ডকুমেন্টস বাপের বাড়ি থেকে লাগবে দিদির। তো সেই সব কিছু আমরা পেপারস নিয়ে যাচ্ছি। আর যদিও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হতো, কিন্তু অনেকদিন দিদি বাড়িও যাওয়া হয়নি। তো আজকে আমরা যাব দিদি বাড়ি, ঠিক আছে। আর দিদি বাড়ি যাওয়ার জন্য প্রথমেই আপনারা দেখেছেন আমরা মাঠ ঘাট সবকিছু অতিক্রম করে এক গভীর জঙ্গলে প্রবেশ করেছি। এই জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলে যাব আমাদের দিদি বাড়ি। ঐতিহ্যবাহী জঙ্গল, ঐতিহাসিক জঙ্গল। এই জঙ্গলের মধ্যে অনেক কিছু কাহিনী লুকিয়ে রয়েছে, যার মধ্যে থেকে হয়তো আমারও অনেক কিছু অজানা। আর এই জঙ্গলের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দিদি বাড়ি যাওয়ার জন্য লালগড়। আর এই লালগড়ের অনেক নাম ডাক রয়েছে, কিন্তু এইখানে আমি এসে দেখি যে বাস স্ট্যান্ডও একটা ঠিক মতো নেই, বা হয়তো একটা মোড়ও ঠিক মতো, একটা বাসও ঘোরে না। এখন আমরা প্রবেশ করে গেলাম লালগড়ের নদীর যে ব্রিজ আছে সেইখানে। আর লালগড়ের নদীর ভিউটা ব্রিজের ওপর থেকে কিভাবে দেখতে লাগে সেটা আপনাদের সামনে একটু সামান্য শেয়ার করে আমি চলে গেলাম একটু মিষ্টির দোকানে। তারপর দিদি বাড়ি যাচ্ছি আর একটু মিষ্টি নেব না, এটা কি করে হয়, তাই মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি নিয়ে চলে গেলাম দিদি বাড়িতে। এই মিষ্টিগুলো কত করে এগুলো? আর এই প্যাকেটটা, এই প্যাকেটটা ছিল না, ঠিক আছে। তোমাদের পাশের একটা বাড়ির ছেলের কাছে ছিল, তো তার কাছে নাম্বারটা নিয়ে কল করে বললাম, তো আজকে গেলে দিয়ে দেবে বলেছে। হঠাৎ করে দিদি বাড়ি পৌঁছে গিয়ে দেখি ভাগনা আমাকে দেখে একটু সামান্য লাজুক চোখে লাউ মাছের তলে গিয়ে স্নান করছে। আর এদিকে ভাগ্নি আমাকে দেখে মুচুক মুচুক হেসে আমার থেকে এগিয়ে পালিয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে ভাগনাকে তুলে নিয়ে কোথায় চললাম, তো চলুন দেখাই। ভাগনাকে বাইকে করে নিয়ে যাচ্ছি, আর হঠাৎ করে ভাগনার হিরো কাটিং চুল ছিল, সেই চুল ওর বাবা ন্যাড়া করে দিয়েছে, কারণ এখন স্কুল খুলে গেছে, তাকে স্কুলে যেতে হবে। আর টুপি খুলে পড়ে যাচ্ছে এদিকে বাইকে যেতে যেতে। আর দিকে মামা ভাগনা যাচ্ছি একটা নদীর ধারে, মানে বিশাল ব্যাপার। আর দিকে ভাগনাকে বললাম একটু সামান্য ক্যামেরা করে দেখা যে নদীটা কতটা সুন্দর লাগছে, আর ভাগনা এদিকে ওদিকে ফোনটা নাড়িয়ে যাই হোক ওই ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাচ্ছি ভাগনাদের গ্যারেজে একটু সামান্য ডাকাতি করতে। তার কোন জামাইবাবুর গ্যারেজ বলে কথা, একটু ডাকাতি না করলে হয়?
শেষমেশ চাবি খুলে আমরা প্রবেশ করলাম গ্যারেজের ভেতরে গিয়ে আমাদের যেটা ডাকাতি করার ছিল সেটা ডাকাতি করে আমি আর ভাগনা দুজনে মিলে চেষ্টা করছি যে দরজাটা লাগাবো কিভাবে। সত্যি কথা বলতে এখানে যে দরজাটা আছে সেই দরজাতে লাঠি দিয়ে ছাড়া আমরা লাগালেই পাচ্ছিলাম না, এত লম্বা লোকে। তারপর শেষমেশ কোনো রকমে হাতের লাগালে নিয়ে এসে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম, তার কারণ প্রমাণ লোপাট করতে হবে তো, না হলে ও দেখে নিলে ব্যাস হয়ে গেল আমাদের গল্প। দিন দুপুরে ডাকাতি করার ফলাফল আমাদেরকে বুঝিয়ে দেবে, যদি পড়ে যাই ধরা আমাদের মামা ভাগনা পেন দিয়ে লাল করে দেবে, নোংরামি বার করে দেবে। তো তাই তাড়াতাড়ি করে চলে আসলাম একটু বাড়িতে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ছাগল নিয়ে যেতে হলো। তো যাই হোক, এরই সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন। Under.